অ্যানাউন্স করা হলো আগামীকাল এতটার সময় জেরুজালেমের চৌরাস্তায় আমার ভাইয়েরা বলতাছে আমাদের নবীর নামের মূর্তির নাক যারা ভাঙছে ওদের প্রতিশোধ নেওয়া হবে। মুসলমান সেনা দলের সেনাপতি আম্র ইবনে নাসির নাক কাটা হবে। ঘোষণা শোনা মাত্রই যদি এখানে ঘোষণা হয় অমুক ব্যক্তির হাত কাটা হবে, এই মাঠে জায়গা হবে? কথা কোন জায়গা হবে? ঘোষণা শুনে মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ খ্রিস্টান নারী পুরুষ জেরুজালেমের চৌরাস্তায় জমা হয়ে গেছে। আমার ভাই জল্লাদ ঠিক করা হলো, মঞ্চ ঠিক করা হলো, লক্ষ লক্ষ খ্রিস্টান নারী পুরুষ অবাক হয়ে তাকিয়ে আছে। আমার ভাই এই দিক দিয়ে আমর ইবনুল আজিজের নাকটা কুরবান করে দিবে। মুসলিম শিবিরগুলোতে কান্নার রোল শুরু হয়ে গেছে। মুসলিম সৈন্যরা কান্না করতেছে, হায় রে সেনাপতির কঠিন সিদ্ধান্ত। হযরত ওমর আমার ভাই মাত্র 10 থেকে 12টা মানুষ নিয়ে খানা কাবার সামনে চলে গেলেন। 2টা কাতার করলেন, প্রথম কাতারে 5 জন, দ্বিতীয় কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের নেতৃত্ব দিয়ে দিলেন আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজাকে। প্রথম কাতারের নেতৃত্ব নিজেই নিলেন, কাতার সোজা হয়ে যায়। হযরত ওমর সর্বপ্রথম কাবার প্রাঙ্গণে আল্লাহর বরত্বের স্লোগান হবে। হযরত ওমর কাবার প্রাঙ্গণে আল্লাহর বরত্বের স্লোগান তুললেন, চিৎকার দিয়ে বললেন লিল্লাহি তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন। এখানে যারা আছেন গণলে তো কয়েকশো হবে, কিন্তু ওমর তো মাত্র 10-12 জন লোক নিয়ে দাঁড়াইছে। আমার তো মনে হয় যে ওমরের সেই আওয়াজটা এর চেয়ে বেশি হয়েছে, কম হয় নাই। জোরে কোন, ঠিক নেই? আরো জোরে কোন। নাকি আওয়াজ সব রিজার্ভ রেখে দিয়েছেন নৌকার দানের শেষ করার জন্য? হ্যাঁ, নৌকার দানের শেষ। এই নৌকা হইতে হইতে পাবলিক ফেনা ওটাই নাই, নির্বাচন আইলে ওটাইনি, দেখবেন না বলে। তা আপনি মনে নৌকার মিছিল দেখছেনই না? আমি দেখছি, আমি মিছিলও করছি, নৌকার মিছিলও করছি, দানের শেষে মিছিলও করছি। ছোটবেলা তো সব মিছিলে গেছি, যেখানে চকলেট দিছি এখানে গেছি। 5 টাকাতে লেবুর চা খাইয়া 5 ঘন্টা নৌকা হয়, এই পাবলিক বাংলাদেশে আছে না নাই? এটা আজ থেকে আরো জোরে গান দেখবেন। হে যদি 50 টাকার কফি ভাইয়া লাই হয় চা, এবার বা এবার দানের শেষ, ঠিক না? আমা এ দেখা যায় পরের দিন এর সাত কাকুর লাঙ্গলের মিছিলিয়ে বেরিয়েছে। লোকজন জিজ্ঞাসা করে, কিরে সলিমুদ্দিন, তুই যে গতকালকে দেখলাম সকালে নৌকার মিছিল করলে, বিকালে দানের শেষ, আজকে যে লাঙ্গলের মিছিল নিয়ে বেরিয়েছ, ব্যাপারটা কি? ব্যাপার আসে না নাই? হয় যে লাঙ্গলওয়ালারা 1000 টাকার গজগজা নতুন নোটটা আমার ফেকাটে ঢুকাই দিছে। এই নোট ফাইয়া চা আর কফি ভুলে গেছি গা। জোরে এখন, ঠিক কিনা? আর জোরে গান। এই সময় তো আওয়াজ ঠিকই বের হয়। এখন একটা আওয়াজ দিলে লাভ হবে না লস হবে? হযরত ওমরের সুরের সাথে সুর মিলাইয়া একটু চিৎকার দিয়ে যুবকরা একটা হাত উঁচু করে, একটা হাত উঁচু করেন সবাই, একটু চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর, আরো জোরে সুরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর যখন কাবা প্রাঙ্গণে আল্লাহর বরত্বের স্লোগান দিলেন, আওয়াজ পৌঁছে গেল আবু জাহালের কানে। আবু জাহাল বলল, এটা তো আমার নির্বাচনী এলাকা, আমার অনুমতি ছাড়া এখানে কিছুই হয় না। কি রে আওয়াজ শুনলাম, একটু খবর নিয়ে দেখো কে আওয়াজ করলো। লোক পাঠায় দেখে মিছিলটা খুব বেশি বড় নয়, 10 থেকে 12 জন। কোন কয়জন? কিন্তু 10টা-12টা মানুষের সামনে একটা মানুষ দাঁড়ায় আছে, একজনে 1 লক্ষ। জোরে কোন, ঠিক কিনা? আবু জাহালকে রিপোর্ট করলো, স্যার এই মিছিলের সামনে দিয়ে হিলা দাঁড়ানো কেডা? চিনেন না আপনি? যারা ফাটাইছিলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কল্লা লইয়ে বের লেগে হিলে দিয়ে সবার সামনে খারাপ হওয়ার, তো তার সামনে আগান যাইব না। ওমরের নাম শুনে আবু জাহাল ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই। আমরা তো সেই ওমর উত্তর সরি। যুবকরা চিল্লায়া কও, ঠিক কিনা? আরে বলেন ঠিক না বেটি? এই জন্য একটা আওয়াজ দিবেন, ভয়ের কোনো কারণ নাই। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেই না। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আজকে লম্বা আলোচনা হবে না, আমি শারীরিকভাবে খুব ক্লান্ত। রাস্তায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বইয়া বইয়া আলি মশা মারছি, বুঝছেননি? খুব বিরক্ত হয়ে গেছি। গ্যাসও পাইছি না, তেল দিয়ে গাড়ি চালাইতে হয়েছে, এমন এক পরিস্থিতি ছিল। অনেক কষ্ট সহকারে আসছি।
ভাবলাম যে দীর্ঘদিন আগে দাওয়াত পাইছি, আজকে কমপক্ষে যাই একটু দোয়া করে আসি, আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করব। থাকবেন না যাইবেন না? সবাই থাকবেন। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিরমিজি শরীফ 2য় খণ্ড, হযরত ইমাম আবু ইসহাক তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। প্রতি বছর হাদিসটা পড়াই, বছরও পড়াইছি। আল্লাহ নবী বলছেন, নবী এবং রাসূলরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। নবী রাসূলের পুরো উম্মতের মধ্যে 3 জন ব্যক্তি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। কোন কয়জন? এরা দোয়া করলে কবুল হয়, লা শাক্কা ফিহিন্না। এদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক না? 1 নম্বরে হলো দাওয়াতুল মুসাফির। আল্লাহু আকবার। জোরে গান। এই হাদিসে দাওয়াতুল মাজলুম আছে। দাওয়াতুল মাজলুম 1 নম্বরে। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কথা কোন ঠিক কি না? ওই সিনি কবুল আপনারা বুঝেন না মনে হয়। আরে মজলুমের দোয়া কবুল হইছে হয় নাই? না হইলে আমার ভাই বাশার আল আসাদ পিছনের দরজাতে ভাগলো কেমনে? অবশ্যই দাও কবুল হয়ে গেছে। ঠিক না? সে সিরিয়ার ইসলাম প্রতি মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য স্বৈর শাসকের পতন হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মুসাফিরের দোয়া কবুল হয় কি রাখতে হবে। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো। যাইবেন না? যাইবেন কই? জীবনের কোনো ভরসা নাই। কথা কোন ঠিক না? যে বেটা কণ্ঠশিল্পী ফিরোজ শাহী 1 মিনিটে নাই ভরসা গান গাইয়া যেই মঞ্চে গান গাইছে, ওই মঞ্চে বেটা ময়রা সিটিয়ে গেছে গিয়া। এখন ঠিক না? এই জন্য কোনো গ্যারান্টি নেই কার কখন মৃত্যু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আনা আবু সাঈদ আল-খুদরি رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعموا وصاحب القرن قد التقم القرن واستمع الحزن متى يؤمر بالنفخ فينفخ الله النبي جليل القدر الصحابي حضرت أبو سعيد খুদরি থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, সাহাবীরা রে, আমি কেমন করে নিশ্চিন্তে থাকি। কাইফা আনআম, কারণ হলো এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বাস করছি, একদিন এই পৃথিবীটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ও সাহিবুল করনি, একজন সিংহাওয়ালা ফেরেশতা। কান খাড়া করে আমার ভাই মনোযোগ সহকারে বসা। কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ইসরাফিল আল্লাহর জমিনে। এখন দেখতেছি একজনও আমি আল্লাহ বলে ডাকার লোক নাই। অতএব এই নাফরমানদের জন্য, অবাধ্যদের জন্য আমি সুন্দর সবুজ শ্যামল পৃথিবী আর রাখতে চাই না। তুমি তোমার কাজ শুরু করো। হযরত ইসরাফিল আল্লাহ পাকের নির্দেশ আসলে আমার ভাই সিংহায় ফু দিয়ে এই চমৎকার সুন্দর পৃথিবী ধ্বংস করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? নবী আমার বলেন, সাহাবীরা রে, এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা যখন ধ্বংস হবে, সমষ্টিগত কিয়ামত শুরু হবে। কিন্তু এর আগে আরেকটা কিয়ামত আছে। ওই কিয়ামতটা হলো যার কিয়ামত। আপনার আমার মৃত্যু যখন হবে, তিরমিজির হাদিস, নবী বলেন তোমার কিয়ামত তখনই শুরু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদের সকলকে নিয়ে আজকে আমি দোয়া করতে চাই। থাকবেন কারা কারা? একটা হাত উঠাইলেন, একটা হাত। ইনশাআল্লাহ আমি আজকে মোনাজাত করবো। সবাই হাত উঠান, একদম সোজা করেন হাত। আল্লাহ হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহর কুদরতিকে মনে হাতটা উঠান। ইনশাআল্লাহ আমরা আজকে দোয়া করে এই মাহফিল থেকে যাব। কেউ যাব না ইনশাআল্লাহ। পিছনে কবরস্থান আছে, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকের এই মাহফিল কুশিলা করে আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। আমরা ওলি হইতেন না, আমিন করতেছে না, কারণ কি? কোনো ভেজাল আছে? আচ্ছা, আল্লাহর ওলি হইয়া যদি ভালো হয়ে যান সবাই, আজকের মাহফিলের উসিলায় কোনো অসুবিধা আছে আপনাদের? তাহলে একটু জোরে কর না আমিন। নাকি মমির সিংহের মতো বিপদে পড়ছি আমি এখানে? মমির সিং তো রাত্রে 2:টার সময় এমন বিপদে পড়ছি, সবার জন্য দোয়া করতেছে, সব ঘুমাইতেছে। মোটামুটি 4 ভাগের 3.5 ভাগ শ্রোতা চিত্তিয়ে হাঁটতে একবারে পুরো অবস্থা খারাপ। চিন্তা করলাম ঘুমন্ত শ্রোতার সামনে তো আমি যদি এরকম ওয়াজ করি, কাটা উঠবো, এরা উঠাই আগে
ভাবলাম যে আগে একটু দোয়া করি, আল্লাহ যারা জিমাইতেছে উঙ্গাইতেছে এরা এক একজনকে তুমি তোমার অলি বানাইয়া দাও। এখন 2-4 জন হজাক ছিল, এরা আস্তে করে আমিন করছে আমিন। এমনি দিকে চাচা একটা হুজুর আল্লাহর অলি হইলে বেজাল আছে। আমার আল্লাহ কোন দেশ হইলা ও চাচা কি বেজাল? এমনি অন্যরা কইতেছে 2-1 জন হুজুর কোনো বেজাল নেই, চাচার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। ডিস্টার্ব ঠিকই দেখলাম ডিস্টার্ব, চাচা একটু পর খারাপ হয়ে যায়, হুজুর হুজুর আবার বয়ে যায়। চিন্তা করলাম দগ না ঘুরাইয়া করলে এই শ্রোতা ঘুমতে গোডানে যেত না, খালি বলছে আল্লাহ আমিন কয় না, তোমার অলি হইতে চায় না, তাহলে একটা কাম করো, আমি মুসাফির দোয়া করতেছি, আমার সামনে যারা বয়ে রয়েছে এদের এক একজনকে ঢাকা গুলশানের মতো জায়গায় 10 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেও। দেও কই আমি শেষও করতে পারি না রে ভাই, গোতাগুতি শুরু হয়ে গেছে। বটা উঠোস না, কি হয়েছে? তাওহীদুল ইসলাম আজিজি দোয়া করছে 10 তলা। কয় তলা? যেগুলি স্টেজের সামনে ঘুমাইছিল ঠেঙ্গ ধরে টানতেছে উচ্চ আমিন খ, এই হটটা সেটতে ভাগে কি হয়েছে টানস কেন? ও সব মুস বালা কইরা জুড়ে আমিন খ, তুই 10 তলার মালিক হইতে চাস। ও কে কইছে? ওই যে হুজুর বই রয়েছে 10 তলা। আচ্ছা বলুন তো 10 তলা বিল্ডিং বেশি ভালো নাকি আল্লাহর ওলি হওয়া ভালো? জুড়ে একটা আমিন কইবেন, আল্লাহ যেন আজকের মাহফিল কুশিলা করে ফ্যান্ডেলের ভিতরে বাহিরে যারা আছে এরা বাদ দিলাম, এরা সহ একটা শর্ত আছে কিন্তু দোকান থইয়া মাহফিলে আসতে বছর এখন ঠিক না। যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, যদি মুসাফিরের দোয়া পাইতে চান, আল্লাহর ওলি হইতে চান, তাহলে 1 মিনিট সময় দিলাম দৌড়াইয়া ফ্যান্ডেলে আইতেব। আপনারা কি কন? ঠিক কর না? জোরে আর একটু জোরে কন। হেরা যেন বুঝে ফ্যান্ডেলের ভিতর ভরে গেছি, একটু পরে এলা জাগ হইতো না। জোরে কন ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। জবান ছেড়ে উচ্চ আওয়াজে জোরে কোন আমিন। আমরা একটা কাম সারিলে 5 মিনিটে কেউ উঠবেন না ইনশাল্লাহ, পারবেন না? কামটা হইলো এই যে দীর্ঘ সময় আপনারা বৈশা রয়েছেন, ওয়াজ শুনতেছেন। আজকে কতজন ছাত্র? 10 জন ছাত্র, যারা বিসমিল্লাহ বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 114 সূরার কোরআন, 30 পারার কোরআন সিনায় ধারণ করেছে, মুখস্থ ঠোঁটস্থ করেছে। 10 জন ছাত্রকে আজকে সম্মান দেওয়া হবে দাস্তারে ফাজিলতের মাধ্যমে। আপনারা একটু উপভোগ করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা কেউ উঠা বসা করবেন না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমিন। জি শুরু করেন ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কি রে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে তাওহীদুল ইসলাম আজিজি বিমানবন্দরের খতিব সবাই ছিল, কি ওয়াজ করলো? অনেকে বলে আজকে ওয়াজ কেমনে শুনলা, কিরকম শুনলা? ফাটাফাটি ওয়াজ, বক্তাও ফাটাফাটি, ওয়াজও ফাটাফাটি। কি শুনছো একটু বলো? তা বলতে পারবো না। যখন এরকম যেন না হয়, যেন প্যান্ডেলের বাহিরে রাস্তায় গেলই কেউ যদি জিজ্ঞেস করে কি শুনছো ওয়াজ, শোনাই দিবেন ইনশাআল্লাহ। পারবো না? সে প্রস্তুতি আছে তো আপনাদের ইনশাআল্লাহ? আমি সেই খোরাক দিয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ করবো ইনশাআল্লাহ। সকলে বলুন না একটু জোরে সুরে ইনশাআল্লাহ, আরো জোরে কন্যা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে 114 সূরার কোরআন, 30 পারার কোরআন থেকে ছোট্ট মাত্র 4 বা 5 আয়াতের একটা সূরা। 4 আয়াত 5 আয়াত কেন বললাম? কেউ কেউ বলছেন যে এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা 4টাই, আবার কেউ বলছেন 5টা, এই জন্য 4, 5 দুটোটা কইলেছি। আপনারা খুশি হয়েছেন না? সব কইলেছি। এই সূরাটার মধ্যে 15টা বাক্য আছে, 47টা হরফ আছে। মুখস্থ রাখেন ভালো করে। এই যে কুল আল্লাহ সূরা আপনাদের মুখস্থ আছে, আয়াত কয়টা বলুন? 4টা অথবা 5টা। 4টা বা 5টা। বাক্য কয়টা? 15টা। হরফ কয়টি? 47টি। জোরে কোন কয়টি? আমার ভাইয়েরা, এই ছোট্ট সূরাটা আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন ছাড়া, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ লেখেন, আসমানি 104টি সহিহ বাবা কিতাব আল্লাহ নাজিল করেছেন। টোটাল 104টি সহিহ বাবা কিতাব। হযরত আদম নবীর উপর 10টা সহিফা আল্লাহ নাজিল করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টা সহিফা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টা। কটা হইছে? অঙ্ক বুঝুন না আপনারা? 10, 50, 60 আর 30 কত হইছে? 90। কোন লাগে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা। কত হইল? আরো জোরে কান।
কেউ যদি বলে কি রে আসমানে সহিফা 100টা, কতক্ষণ নবীর উপর কটা নাজিল হয়েছে? পারবেন না ইনশাআল্লাহ। আদম নবীর উপর 10টা, হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30টা, কত হইলো? 90। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা, টোটাল কত হইলো? আরো জোরে কোন কয়টা? স্মরণ থাকবে। এই 1 নম্বর সবক পেয়ে গেলেন। আরো 4টা কিতাব আছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব জাবুর নাজিল করেছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল। আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, উম্মতের কান্ডারি, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। কথা কোন ঠিক কিনা ভাই? এই 4টা কিতাব হলো আসমানের সমস্ত সহিফা আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলুন না কোনটা? আরো জোরে কোন? কোরআন। কানাল কুরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ। মুফাসসিরিনে কেরাম বলেন সেই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল আমার ভাইয়েরা। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআনকে প্রথমে দুনিয়ার আসমানে একবারে নাজিল করেন। আনজালাল্লাহু তাআলা আলা সামাইদ দুনিয়া, সমস্ত কোরআনকে আল্লাহ দুনিয়ার আসমানে এক দফায় নাজিল করেন। দুনিয়ার আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নাযালা মিনহা আলান নবিয়িল উম্মি, নবীর মহব্বতে, জুড়ে বলুন সাল্লাল্লাহু। এটা মহব্বতে আওয়াজ, আরো জোরে বলতে হবে, আরেকটু জোরে। যার দিলে নবীর ভালোবাসা যত বেশি তার আওয়াজ বেশি হবে, জোরে বলুন সাল্লাল্লাহু। মাশাআল্লাহ। শাইআন ফাশাইআন আলা কদরি হাওয়াইজিল বাশার, অল্প অল্প করে আমার ভাইয়েরা আপনার আমার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে অমুদ্দাতু নুজুলিহি সালাসাতু ওয়া ইশরুনা সানাতান। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় 10, টোটাল 23 বছরে কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো ছোট্ট একটা সূরা, কখনো 3 আয়াতের সূরা, কখনো 5 আয়াতের সূরা, কখনো 10 আয়াতের সূরা, কখনো আমার ভাই এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে 30 পারার কোরআন নাজিল করেছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সবার সুপরিচিত একটি সূরা, খুব বেশি বড় নয়, 3 থেকে 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, 15টা বাক্য বিশিষ্ট, 47টা হরফ বিশিষ্ট। আমার ভাই মুফাসসিরিনে কেরাম লেখেন এই সূরাটার এত ফজিলত, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এই সূরাটা হলো কুরআনুল কারীমের সুলুসুল কুরআন। আল্লাহু আকবার, জোরে কোন। কোরআনের 1/3 হলো সূরা, মানে হলো কেউ যদি এই 4 বা 5 আয়াতের ছোট্ট সূরাটা, সূরা কুল ফল্লাহ, সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন তেলাওয়াতের সব দেন কে? জোরে কোন কে? 10 পারা কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা ঘুমানোর আগে, তো এইটা বন্ধ করে না, তোমরা ঘুমানোর আগে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে তোমরা ঘুমাবে, 1/3 তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। 1/3 কোরআন হলো 10 পারা, জোরে কোন কই পড়া? 1 পারা কোরআনুল কারীম তেলাওয়াত যদি হাফেজে কোরআন, আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো, ওরা যদি তেলাওয়াত করে 15 থেকে 20 মিনিট লাগে। আমি যদি তেলাওয়াত করি আমার ভাই কোরআনুল কারীমের, আমার ভাই 8-10 পারা আমারও মুখস্থ আছে। আমার ভাইয়েরা, এরপরও যদি আমি তেলাওয়াত করি, যেহেতু কোরআনের হাফেজ না, আমার আধা ঘন্টা টাইম লাগবে। আর আপনারা যদি একবার পড়ে বুঝে থাকলে বলুন কতদূর সময় লাগবে? কমপক্ষে এই
যেরকম ঠিক কিনা? এখন যদি এক পারা পড়লে 1 ঘন্টা সময় লাগে, 10 পারা পড়তে গেলে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা। এখন যদি আপনাদেরকে বলি আজকে ঘুমানোর আগে সবাই 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাইবেন, শ্রোতা কয়জন পাওয়া যাবে? তো হুজুর আপনি তেলাওয়াত করুক, কা সিলটি ভাষায় কইতেছি, আমরা যাইয়া ঘুমাই। হুজুর এখন ঠিক কিনা? হুজুর এত শক্ত আমল কেন? 10 পারা কোরআন আমার পড়তে গেলে 10 ঘন্টা লাগবে। এখন বাজে রাত্রে 12টা থেকে উপরে বেজে গেছে 12টা 5 মিনিট। হুজুর যদি 12টায় তেলাওয়াত শুরু করি সকাল কয়টা বাজবে চিন্তা করছেন নি? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, হায়রে 10 পারা কোরআন পড়ে ঘুমাতে হবে, এত কঠিন একটা আমল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে টেনশনের কোনো কারণ নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোদেরকে সহজ করে দিয়েছি। শোনো, 10 পারা কোরআন তেলাওয়াত করতে হবে না, ছোট্ট একটা সূরা, 4 বা 5 আয়াতের সূরা, 15টি বাক্য বিশিষ্ট একটি সূরা, 47টি হরফ বিশিষ্ট একটা ছোট্ট সূরা, নামটা হলো সূরা ইখলাস। এই সূরাটা ঘুমানোর আগে একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে হইবেন না জোরে হইবেন? মাশাআল্লাহ। ভালো লাগতেছে না? এটা গান গাইলে কেমন লাগবে? আরো বলে ভালো হইবে। তো গানে একটা গাইলে আজকে ওয়াজ বাদ দিলাই। হ্যাঁ ভাই, মমতাজ খাতুন তো বাংলাদেশ এখন নাই, যদি মমতাজ আইনা দাও ওইখানেও তুমি একটা গান গাও। কি একটা গান একবার গাইলো, হ্যাঁ বুকটা ফাইটটা যায়, বললো ঠিক না? বুক গুলো ফাইটটা যায়, আইরে অশ্লীলতা। বুকই ফাটে না, কোন জায়গা ফাটে আল্লাহ জানে। তো বুকটা ফাইটতে যায় যদি কয়, একবার যদি বুক ফাইটতে যায় কয়, দ্বিতীয়বার যদি আবার বলো বুক ফাইটতে যায়, শ্রোতা থাকবো না যাইবো। ও তোমার বুক ফাটা, তুমি ফাটাও, আমরা যাই। এক গান তোমার 2 বার শুনতে, বারবার বলতে তোমারে 1 লক্ষ টাকা বায়না করে আনি নাই। জুড়ে গান ঠিক কিনা? দুনিয়ার মানুষের বানানো গান, একবার পড়লে ভাল লাগে, দ্বিতীয়বার পড়লে আকর্ষণ কমে যায় না। জুড়ে গান ঠিক না? আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিং শাহরুখ খান আসছিল আপনার ভারত থেকে অনেক বছর আগে ঢাকা আর্মি স্টেডিয়ামে, যে ফুলাফান বালাগড়ে স্মরণ আছে, আমারও ইয়াদ আছে, এই জন্য কইলিছি। 8 কোটি টাকা অ্যাডভান্স করা হয়েছিল। কয় কোটি? ওই যে আরো লেংটি সেন্টি নিয়ে আসছে না, এরা সবাই তো দিতিব না, এই জন্য শুধু অ্যাডভান্স করছে 8 কোটি টাকা। কত কোটি যে কয়শো কোটি নিয়ে গেছে একটা কনসার্ট করে আল্লাহই জানে। ঠিক কিনা? 8 কোটি টাকা অ্যাডভান্স করে এই যে লেংটি এরা যে আর্মি স্টেডিয়ামে আইলো, একটা গান যদি কিং শাহরুখ খান বারবার গায়, শ্রোতারা জুতা লইয়া ফিটাই বলি, তোরা 8 কোটি টাকা দিছি, একটা গান বারবার হইতে বকরির মতো বেবে করে বা জোরে ঠিক কিনা? দুনিয়ার কণ্ঠশিল্পীদের গান একবার শুনলে ভালো লাগে, দ্বিতীয়বার বললেই আকর্ষণ কমে যায়, আর 3 বার কইলে শ্রোতা উঠতে যায়, 4 বার যদি জুতা লইয়া খারাপ খারাপ। জোরে হন ঠিক কিনা? আরো জোরে গান। কিন্তু কোরআনের গান যদি হয় মজা লাগায় দেন কে? আরো জোরে বলেন কে? সময়ের কণ্ঠশিল্পী, নাম হলো মিস মিরি ম্যাডাম। একজন গীতিকার ছিলেন, সুরকার ছিলেন। আমার ভাইয়ারাও, একটা গানের মধ্যে টান মারলে লক্ষ লক্ষ টাকা তাকে পুরস্কৃত করা হতো। নিজস্ব বিমান ছিল, এমন একজন ধনী মানুষ ছিল, লক্ষ লক্ষ টাকা দামের জুতা পরতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোটি শত হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। কারণ গান গাইয়া টাকা অর্জন করেছে, মানুষ টাকা দিত। সময়ের একজন সেরা গীতিকার, সুরকার, ওই কণ্ঠশিল্পী মিস মিরি ম্যাডাম যখন আপনাদের এলাকার বাজারের একটা দোকানের সামনে যাইয়া দাঁড়াইল সদাই কেনার জন্য, দোকানদার ছিল একজন কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক। অবসর সময় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে মরহুম কারীম আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি শ্রুতি মধুর সুরের মায়াবী কণ্ঠের কোরআনের তেলাওয়াত দোকানে বাজাই দিছে। কোরআনের তেলাওয়াত হচ্ছে, মিস মিরি ম্যাডাম যে দাঁড়াইলো, তার কর্ণকুহরে আমার ভাই কোরআনের আওয়াজ পৌঁছে যায়। মিস মিরি ম্যাডাম বলে,
বর্তমান সময়ের শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার আমি। আমার সুরে হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। আজকে নতুন একটা সুর শুনলাম, নতুন একটা গান শুনলাম, এমন গান তো আর জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। ও দোকানদার ভাই, গানটা খুব চমৎকার লাগতেছে, গানের ভলিউমটা একটু বাড়াইবেন নি? অসুবিধা নাই, একটু বাড়ায় দেন। যত বাড়ায় তত মজাকে সৃষ্টি করে দিলেন। আবার বলে ভাই আর একটু বাড়ান, দোকানদার আরো বাড়ায় দেয়। যখনই বলে বাড়ান তখনই বাড়ায় দেয়। বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ ভলিউম দেওয়া হলো, আরো বাড়াই দেন। দোকানদার বলে আর তো পারে না, যা ছিল সব দিয়ে দিছি। ও ভাই যত বাড়ান ততই কেন যেন আমার ভালো লাগে, এমন গান তো আমি আর জীবনে শুনি নাই। আপনার এই গানটাকে আমাকে একটু কপি করে দেওয়া যাবে? দোকানদার বলে কোনো অসুবিধা নাই। ওই মিসমিরি ম্যাডাম কুরআনুল কারীমের তেলাওয়াত কপি করে বাড়িতে নিয়ে যায়, বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে বলে, ও আমার বান্ধবীরা রে, বর্তমান সময়ের শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী আমি। আমার গানে লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে যায়। আজকে নতুন একটা গানের সন্ধান পেয়েছি, ওই গানটা শুনে আমি নিজে পাগল হয়ে গেছি। তোমরা আসো, সবাইকে নিয়ে গানটা শুনবো। মিসমিরি ম্যাডাম কোরআন যতই শুনে ভালো লাগে, আমার ভাই কোরআন হলো ম্যাগনেটের মতো টানে। যখন গান শুনলো আমার ভাই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মিসমিরি ম্যাডাম আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন তো কোরআনে মজা কে দিলেন? আরো জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, শোনো। একবার সূরা ইখলাস পাঠ করবা, 10 পারা তেলাওয়াতের সব পেয়ে যাইবা। আপনারা একবার পড়েছেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সব পাইছেন। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার অনেক লম্বা লম্বা ফজিলত আছে, আমি সেই দিকে যাচ্ছি না আমার ভাইরা। আসুন ছোট্ট করে বলি, এই 4-5 আয়াতের সূরা আল্লাহ কেন নাজিল করেছেন? আমি বাংলায় বলেছি কেন নাজিল করেছেন, এটা কি মুফাসসিরিনে কেরাম কিতাবের ভাষায় বলেন শানে নুজুল। আল্লাহু আকবার। আমার ভাই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, একজন মুফাসসির যদি কোরআন থেকে তেলাওয়াত করতে, কোরআন থেকে তাফসীর করতে যায়, কমপক্ষে 15টা ইলম তার লাগবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো আরবি ভাষা সম্পর্কে তার নলেজ থাকতে হবে, ভাষাগত জ্ঞান থাকতে হবে, যেটাকে আরবিতে ইলমুল লুগাত বলা হয়। আমার ভাই 2 নাম্বার হলো ইলমুন নাহু, অর্থাৎ আরবি গ্রামার সম্পর্কে তার নলেজ থাকতে হবে, না হয় তাফসীর করে সে অ্যাক্সিডেন্ট করবে। জোরে কোন ঠিক কিনা? এইভাবে করে ইলমে তাফসীর, ইলমে তাহকিক, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে কিরাত, ইলমে উসুল দ্বীন, ইলমে উসুল ফিকহ, ইলমে ফিকহ, ইলমে নাসিখ মানসুখ, ইলমে শানে নুজুল, ইলমে মাওহুবি, এইভাবে 15টা জ্ঞান, 15টা বিষয় সম্পর্কে একজন মুফাসসিরের নলেজ থাকলে উনি কোরআন থেকে শুদ্ধ করে তাফসীর করার উপযুক্ত। জোরে কোন ঠিক কিনা? কথাটা আমি এই জন্য বলেছি, 15টা বিষয়ের মধ্যে আমার ভাই একটা হলো ইলমে শানে নুজুল, মানে হলো কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন জানতে হবে। আমি আপনাদের সম্মুখে ছোট্ট যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আমার ভাই, আমার ভাইয়েরা, মক্কাতুল মুকাররমায়। সূরাটা যেহেতু মাক্কি, মক্কাতুল মুকাররমায় আমার ভাই 3 শ্রেণীর মানুষ ছিল অমুসলিমদের মধ্যে। জোরে কোন কয় শ্রেণীর? 1 শ্রেণীর মানুষ ছিল যারা 2 খোদার পূজা করতো আমার ভাইয়েরা, আরেক শ্রেণীর মানুষ ছিল যারা 3 খোদার পূজা করতো, আরেক শ্রেণীর মানুষ ছিল যারা বহু খোদার পূজা করতো। আমার ভাই যারা 2 খোদার পূজা করেন এদেরকে দ্বিত্ববাদ বলেন, যারা 3 খোদার পূজা করে তাদেরকে তৃতীয়বাদ বলে, যারা বহু দেবতার পূজা করে তাদেরকে বহুত্ববাদ বলে। আমার ভাই মক্কার প্রত্যেক সম্প্রদায় দ্বিত্ববাদ বহুত্ববাদ যারা আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার ভাই ওদের আকীদা বিশ্বাস ছিল প্রভু যদি হয় তাহলে তার সন্তান হইতে হবে, প্রভু যদি হয় তার একজন স্ত্রী লাগবে, তার বংশ থাকতে হবে, না হলে প্রভু হইতে পারে না। নাউজুবিল্লাহ। জোরে গান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিলেন, ও মক্কার লোকেরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। সমস্ত নবীরাই আমার ভাই সর্বপ্রথম মানুষকে কালিমার দাওয়াত দিতেন। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আউয়ালু মা দাউ ইলাইহি ওয়া হুয়াল ঈমান। আল্লাহু আকবার। আমার ভাইরা হযরত আদম নবী থেকে
থেকে শুরু করে 1 লক্ষ মক্কা মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা আমার ভাই উম্মতদেরকে কালিমার দিকে আহ্বান করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ধর্মের দিকে তারা দাওয়াত দিয়েছেন। প্রথমেই বলছেন ঈমান আনো, ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন বললেন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভাইয়েরা তাদেরকে আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে বুঝাইলেন। আল্লাহ এমন একজন সত্তা যিনি একক, যার সাথে কোনো শরীক নাই। তারা বলেন না, শরীক যদি না থাকে আমরা বিশ্বাস করি না। ভগবান তো এমন হবে, স্রষ্টা এমন হবে যার সাথে শরীক থাকবে, শরীক না হলে তো স্রষ্টা হতে পারে না। স্রষ্টাতে এমন হবে যার বংশ থাকবে, যার সন্তানাদি থাকবে, যার ফ্যামিলি থাকবে, যার স্ত্রী থাকবে। নাউজুবিল্লাহ জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার মক্কার দ্বিত্ববাদ, মক্কার দ্বিত্ববাদ বহুত্ববাদ ওই পৌত্তলিক সম্প্রদায়দেরকে আপনি বলে দেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ এমন একজন সত্তা, আমার সাথে কেউ কোনো শরীক নাই। জোরে কোন ঠিক কিনা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমার সাথে তারা অন্যকে শরীক করতে চায়, আমার সাথে আমার পুত্র সাব্যস্ত করতে চায়, স্ত্রী সাব্যস্ত করতে চায়, তাদেরকে জানায়া দাও আমি আল্লাহর পরিচয় তাদেরকে জানায়া দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে সূরা ইখলাস 4 বা 5 আয়াতের সূরা নিয়ে আসলেন। নবী গো, এই সূরার মধ্যে আল্লাহ পাক একত্ববাদের শিক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জোরে বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি আমার পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাই দেন, মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে জানাই দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কি? এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, কাহার অমুখাপেক্ষী নন। কথা কোন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় শক্তির, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলুন কে? একটা হাত উঁচু করে আল্লাহরে দেখায় বলো না ভাই কে? চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহর নামটা আমার ভাই তাহাজ্জুদের সময় চলতে, জোরে বলুন কে? যার আওয়াজ যত বেশি হবে আল্লাহর ভালোবাসা বেশি আছে প্রমাণ হবে। জোরে বলেন কে? হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহরে দেখায় বলেন কে? আমার ভাই আল্লাহ বলেন মক্কার কাফের বেঈমানেরা ওরা মনে করে একজন প্রভু যদি হয় তার সন্তান হবে। আল্লাহ বলেন বলে দেন আমি আল্লাহ এমন যিনি লাম ইয়ালিদ, সন্তান জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ আমি আল্লাহ কাহারও বাবা নই, আমি আবার কাহারও সন্তান নই। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ এমন, আমার সমকক্ষ কেউ নাই, আমি একাই। কথা কোন ঠিক কিনা ভাই? আমার ভাইয়ের বন্ধুরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে ঈমান শিক্ষা দিয়েছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, এর মানে হলো আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যদি শরীক করেন তাহলে ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেন? আল্লাহ তো দুর্বল না, নাকি দুর্বল? আল্লাহ বলেন আমি দুর্বল না, হুসামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমি মানুষের মুতাবিক্কি নই। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন দুর্বল হয় তখন আরেকজনের সাপোর্ট নেয়। জোরে কোন ঠিক না? দেখবেন ব্যবসা একজনে করতে না পারলে আরেকজনের সাপোর্ট নেয়, একজন পার্টনার নিয়ে নেয়। জোরে কোন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন একজন ব্যবসায়ী পার্টনার নেয় 3 কারণে। জোরে কোন কয় কারণে? আর জোরে কোন? 1 নম্বরের কারণ হলো যদি তার পুঁজির অভাব থাকে। কিসের অভাব? বেচারার টাকা আছে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে, টাকা আছে 10 লাখ, আরো 10 লাখ টাকার জন্য আরেকজন দরকার। জোরে কোন ঠিক না? 1 নম্বরে হলো একজন ব্যবসায়ী নিজের সাপোর্টের জন্য আরেকজন পার্টনার নেয়। 3টা অভাব যখন তার মধ্যে দেখা দেয়, 1 নম্বর অভাব হলো পুঁজির অভাব। 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে, আছে 10 লাখ, আরো 10 লাখ লাগবে, আরেকজনকে তার সাথে শরীক করে। বুঝে থাকলে বলুন তো এই অভাবটা কি আমার আপনার প্রভুর আছে রে ভাই? আরো জোরে কোন আসেনি? তাহলে কোন যুক্তিতে আল্লাহর সাথে তোমরা শরীক করতে চাও? আল্লাহ বলেন এই অভাবটা তো আমার নাই, আমি তো নিজেই হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে কোন কে? 2 নম্বর অভাব হলো যখন একজন ব্যবসায়ীর দক্ষতার অভাব থাকে, পুঁজি আছে ঠিকই, ব্যবসা জীবনও করে নাই, এই প্রশিক্ষণ তার নাই, এই শিক্ষাও তার নাই,
তখন যে ভালো করে ব্যবসা জানে ওই লোকের সাথে সে পার্টনার হয়ে ব্যবসা করে। জোরে করে ঠিক কিনা? 3 নাম্বার অভাব হলো আমার ভাই যখন সুস্বাস্থ্যের অভাব থাকে, আমার পুঁজি আছে, আমার দক্ষতাও আছে, কিন্তু আমি তো সিগনালি, স্বাস্থ্যের কন্ডিশন ভালো না। কথা কোন ঠিক না? আমি তো যদি ব্যবসা করি 2-4-5টা অফিস করতে হবে, বড় বড় ব্যবসা, বড় ব্যবসা করলে আমি প্রত্যেকটা অফিসে দৌড়ানো, প্রত্যেকটা থানায় দৌড়ানো, জেলায় জেলায় দৌড়ানো, আমার স্বাস্থ্যে কুলাইবে না। এই জন্য একজনকে বলবে আমার আমি তোমাকে পুঁজি দিব, তুমি শ্রম দিয়ে ব্যবসা করবে, এইভাবে তোমার সাথে আমি পার্টনার হতে চাই। কথা জোরে কোন ঠিক কিনা? এই সুস্বাস্থ্যের অভাবের কারণে আরেকজন সাপোর্ট নিতে হয়। আমার আল্লাহ বলেন সূরা ইখলাস নাজিল করে আমার আল্লাহ বলেন ব্যবসায়ীরা সাপোর্ট নেই 3 কারণে। এই 3টার কোনো একটা কারণ আমার মধ্যে নাই। আমি আল্লাহুস সামাদ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, নিজেরা সকলেই তো আমরা ইমানদার দাবি করি, বুকে হাত দিয়ে সবাই বলবো আমি ইমানদার। জোরে কোন ঠিক না? কিন্তু ইমান যে কোন সময় ভেঙে যায় আমরা তো খবরও রাখি না। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজগুলো কিন্তু আমাদের সমাজে একটু কম হয়। ওযু ভাঙ্গার কারণে ওয়াজ হয়, নামাজ ভঙ্গ করার কারণ সমূহ আলোচনা হয়। রোজা কোন কোন কারণে ভেঙে যায়, কোন কোন কারণে কাফারা আসে, কোন কোন কারণে শুধু কাজা আসে, আলোচনা হয়। কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলি আলোচনা একটু কম হয়। জোরে কোন ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম বলেন যেমন ভাবে ওযু ভাঙ্গার কারণ আছে, যেমন ভাবে আমার ভাই নামাজ ভাঙ্গার কারণ আছে, যেমন ভাবে রোজা ভঙ্গ হওয়ার কারণ আছে, হজ ভঙ্গ হওয়ার কারণ আছে, আছে না নাই? জোরে কোন ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত ঈমান যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঈমান ভঙ্গ হওয়ার কারণ জোরে কোন আছে না নাই? আমি খুব সংক্ষেপে শেষ করে দিব আমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈমান আমরা পাইছি, যে নিয়ামত আমরা পাইছি, ঈমান ভঙ্গের অনেকগুলি কারণ। এর মধ্যে প্রধান যে কারণটা, সর্বপ্রধান কারণ, সেটা হলো আল্লাহর সাথে শরীক করা। জোরে কোন ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদের সম্মুখে তিরমিজি শরীফ 2য় খণ্ড থেকে একটি হাদিস পড়েছি। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে আমার ভাই 2766 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قالوا وما هن يا رسول الله। নবী আমার বলেন উম্মতেরা রে, ধ্বংসাত্মক 7টি গুনাহ আছে, এমন 7টি গুনাহ আছে যেই গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। এই গুনাহগুলি থেকে তোমরা বেঁচে থাকো। উপস্থিত সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই 7টা গুনাহ কি কি? আল্লাহর নবী একটা একটা করে গুনাহগুলির বিবরণ দিলেন। 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। যাবে? আরো জোরে কার? আশরিকু বিল্লাহ, ধ্বংসাত্মক 7টি গুনাহ প্রথম গুনাহটাই আল্লাহর হাবিব বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। সবগুলো বলে ফেলি নাকি আমার ভাইয়েরা? 2 নাম্বার হলো আসসিহরু, জাদু করা। জাদু করে কি করে না? একটা ফ্যামিলিকে ধ্বংস করা দেওয়ার জন্য জাদু করে। কথা কোন করেনি? এই জাদু করা একটা ধ্বংসাত্মক গুনাহ। 3 নম্বর গুনাহ হলো ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও কিন্তু ধ্বংসাত্মক গুনাহ। 4 নম্বর হলো ওয়াআকলুর রিবা, আমার ভাই কি খাওয়া? সুদ খাওয়া। জোরে কোন কি? ওমা এখন আজকে হইতাছেন জোরে কোন ওয়াআকলুর রিবা। জোরে কোন ওয়াআকলুর রিবা। 4 নম্বর হলো সুদ ভক্ষণ করা। 5 নম্বর হলো ওয়াআকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। আছে না এমন কিছু জানেন আমাদের সমাজে এতিমদের মালকে ভক্ষণ করে খায়? জোরে কোন ঠিক কিনা? এতিমের মাল ভক্ষণ করা নবী বলেন এটা ধ্বংসাত্মক গুনাহ। এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। 5 নাম্বার 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, আমার ভাইয়েরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ভেগে যাওয়া, এটাও কিন্তু ধ্বংসাত্মক গুনাহ। 7 নাম্বার হলো আমার ভাই নবী বলেন যেই মহিলাটা একদম সতী সাধবী, তার কোনো অপরাধ নাই, এমন সতী মহিলাদেরকে আমার ভাই বেবিচারের তুহমত লাগানো। ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহু আকবার। জোরে কোন আমার ভাইয়েরা এই জন্য 7টা গুনাহের মধ্যে
প্রথম যে গুনার কথা নবী বলছেন, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কথায় বিভিন্ন কাজে আল্লাহর সাথে শরীক করি, ইমানটা নষ্ট করি। কয়েকটা কারণ আপনাদেরকে 2 মিনিটে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনবেন আমার ভাইয়ারা। আপনারা দেখেন, আমি কিছু কিছু নোট করে নিয়ে আসছি আমার ভাইয়ারা। যে কথার দ্বারা, যে বিশ্বাসের দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। 1 নাম্বার হলো, দেখবেন ছোটবেলায়, এখন আমার স্মরণ আছে, দেখবেন ছোট ছোট বাচ্চাদের দাঁত যখন পড়তে শুরু করে, কোনো দাঁত চিকন হয়, কোনো দাঁত মোটা হয়, হয় কি হয় না? আরো জোরে কর। মোটা দাঁত যদি পড়ে, এমনি মা বাপ বলেন এই দাঁতটা ইন্দুরের গাতার মধ্যে রেখে আসো, যদি রাখো ইন্দুর মামা তোমাকে একটা চিকন দাঁত দিবে। ও মাই, কথা জোরে কর না, নাউজুবিল্লাহ। এটা শুনছেন না আপনারা? আমার সিলেটে এটা আছে, আপনার এলাকা আছে কিনা জানি না। মোটা দাঁত ইঁদুরের গাতায় ফেললে চিকন দাঁত দেবো ইঁদুরের 100 গোষ্ঠী নি পারবে। আরো জোরে কোন পারবে? আমার বোঝা থাকলে বলুন, সুন্দর দাঁত কে দেন? মানুষকে সুন্দর করে বানাইলেন কে? আবার দেখা যায় নাকের সেন্টার ঠিক নেই, চোখ একদম মুসা, নাক সেফা, দাঁত 2টা বাইরে রয়েছে, মাঝে মধ্যে ব্যতিক্রম সৃষ্টি করে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি সুন্দর সৃষ্টি করেছি, তুমি তোমার সৌন্দর্যের শুকরিয়া আদায় করো। ওই যে নাক ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট 2টা বাইরে রয়েছে, দাঁত বাইরে রয়েছে, নাক সেফা হয়ে আছে, একটু তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি। বুঝে থাকলে বলুন আমার ভাই, দাঁত সুন্দর করে দেন। আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করছেন কে? এখন যদি আকীদা হয় ইঁদুরে চিকন দাঁত দিবে, ঈমান আছে না গেছে? আরো জোরে কম। এই জন্য এই বিশ্বাসের ভিতরেও কিন্তু ঈমান চলে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন আমার ভাই, টাকের নিচে জুতা লটকানো থাকে। আমরা যখন রাত্রে যাই, আমি একদিন দেখছি টাকের পিছনে 4-5টা জুতা লটকানো। একটা সিএনজি পাম্পে দাঁড়াইলাম, টাকের পিছনে জুতা লটকানো। আমি জিজ্ঞাসা করলাম, ও টাকের ড্রাইভার সাহেব, আপনার জুতার পিছনে, এই মানে টাকের পিছনে জুতা লটকানো কেন? হুজুর, আমি ভালো করে কইতে পারব না, তবে কিছু পারি। আমার মালিককে জিজ্ঞেস করছিলাম যে, স্যার আপনি জুতা লটকায় রাখছেন কেন? নতুন টাকটা কিনা রাস্তা ছাড়ছি, যদি আমার টাকের মধ্যে কেউ চোখ লাগায় তাহলে হেরে জুতার বাড়ি। এর কি মানে? চোখ লাগাইলে জুতার বাড়ি মানে হলো, এই জুতা যদি আমি লটকায় রাখি, আমার টাক দুর্ঘটনায় পতিত হবে না, এই জুতার উসিলায় টাকটা বাচ্চা যাইব গা। বুঝে থাকলে বলুন তো, মুসিবত থেকে বাঁচায় কে? একটা হাত উঁচু করে বলেন না কে? এখন জুতা বাঁচাইতে পারবো? এখন জুতা বাঁচাইবো যদি এই আকীদা বিশ্বাস নিয়ে টাকের পিছনে জুতা লটকায়। বুঝে থাকলে বলুন, ভদ্রলোকের ঈমান আসে না গেছে? ঈমান যে কেমনে নষ্ট হয় দেখছেন? আরো আছে আমার ভাই, দেখবেন মাজার দেখলে গাড়ি ব্রেক করে। কি করে? আমি একবার স্মরণ আছে, বাসে গেছিলাম, অনেক ছাত্র যমুনায়, রাস্তার সামনেই কি ব্যান্দাসা না ল্যাংটাসা কি মাজার আছে নেটা, তো মাজারের কাছে যাওয়ার পরে দিকে গাড়ি ব্রেক করে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, মানে ড্রাইভারের পিছনে বসতাম, ভাই আপনি এত দ্রুত গাড়ি চালায় আসছেন, এখন কেন ব্রেক করছেন? হুজুর দেখেন না বাম দিকে বাবার মাজার। বাবা না, হুজুবিল্লাহ একটু ফরে হয়ে নাকি বুঝাল। মাজার জিনিসটা তো খারাপ না, খারাপ নাকি? মাজার মানে কবর। এই কবর তো একজন অলির কবর হইতে পারে, একজন সাধারণ মানুষের কবর, এটা ভালো জিনিস। এটা শুনলি নাউজুবিল্লাহ কইলেন না। আবার আমরা আবার কিছু কিছু পাবলিক আছি, মানে মাজার শুনলই নাউজুবিল্লাহ হইয়া মাঠ গরম করে ফেলে। আরে কি রে ভাই, শাহজালালের মাজার আছে না, শাহজালালের মাজার আছে না, এটা শুননি কি নাউজুবিল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ বলবো যেই মাজারে শিরিক হবে, যেই মাজারে আমার ভাই বেদাত হবে, যেই মাজারে কুসংস্কার হবে, এগুলির জন্য আমরা নাউজুবিল্লাহ বলবো। জোরে কোন ঠিক না? এখন নাউজুবিল্লাহ একটু পরে কইবেন। আমি বললাম, বাসটা খাড়া করছেন কেন? হুজুর বাবার মাজার, এখানে বাসটা ব্রেক না করলে, একটু সালাম না দিলে সামনে যাই বিপদে পড়তে হইব। আচ্ছা বলেন, যদি এই বাবারে যদি সালাম না দিয়ে যায় আর গাড়ি যদি ব্রেক না করে, বাবার কারণে যদি বিপদে পড়ে, এটা বাবা না ভণ্ড? এটা কি ফিরসাদ না ভণ্ড? কথা বুঝছেন? যদি উনি পীরি হয়ে থাকেন, হক্কানি ওলির মাজার হয়ে থাকে, কবর যদি হয়ে থাকে, ওনার পাশেতে গেলে তো সামনে অ্যাক্সিডেন্ট থাকলো, আল্লাহ ওনার উসিলায় আমাদেরকে বাঁচাই দিবে। জোরে এখন ঠিক না? এই জন্যই তো আসছিল, আমরা যদি সালাম না দিয়ে যাই, গাড়িটা স্লো না করি, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। এইরকম আকীদা বিশ্বাস যদি হয়, বিপদ থেকে উদ্ধার করে। বাবা ঈমান আসে না গেছে? আরো জোরে কম। কটা ঘুমো? প্রায় 45টার মতো আছে সিরিয়াল। এইভাবে একটা একটা
যেইগুলি কথার কারণে, যে বিশ্বাসের কারণে আমাদের ঈমান নামক দৌলত নষ্ট হয়ে যায়। জোরে বল ঠিক কিনা? মাথায় দিকে 2 গিট থাকে না, 2 গিট, 2 গিট হলে বলে 2 বিয়া করবো, ওই বিয়া কথা কর না কেন? একটা হইলে ঠিক আছে, 2টা হইলে 2 বিয়া করবো, 3টা হইলে 3 বিয়া। এটা কি আসলে ঠিক কোন তো? হ্যাঁ, আল্লাহ পাকের সৃষ্টির সাথে উপহাস করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আবার দেখবেন জটকলা খায় না, কি খায় না? ও জটকলা খাইলে কি হইব? কন্যা কেন আপনারা? হ্যাঁ, যমজ সন্তান হইব, দেখছেন নি? আচ্ছা, যমজ সন্তান যদি হয় এটাকে খারাপ হইলো না ভালো হইলো? আপনারা বিচার করেন। 1 বছরে বিয়া করছে, 10 বছর হয়েছে, সন্তান হয় না। এই বেটারা জিগাই দেখেন সন্তানের যে কি দরকার। জোরে হন ঠিক না? এই বেটা যদি বৎসরে 2টা করে হয়, বেটা কি শিবনে বেচার হইল? যদি বৎসরে 2টা হয়, এটা বালান হয়েছে, একসাথে হাম হয়ে গেছি। জোরে হন ঠিক না? খারাপের কি হৌজু জটকলা। আমি একদিন কলা কিনতে গেছি, জটকলা হরাইলাই। ওই জটকলা সরাইছেন কেন? না হুজুর, এটা তো আপনি দাম দিবেন না। আমি দাম দিব না মানে? জটকলা খাইলে সমস্যা কি? ওই যে অনেকে খায় না হুজুর, এটা খাইলে নাকি যমজ সন্তান হয়। আমি টেহা দিয়ে কিনে আনি মইটা, আমার ওই তো অসুবিধা নাই। যদি আল্লাহ দেয় 2টা সন্তান হোক আমার, ইনশাল্লাহ আমার 2টা মেয়ে হোক একসাথে, 2টা ছেলে একসাথে হোক। আল্লাহর হাবিব বলছেন, তোমরা ওই সকল মহিলাদেরকে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর নবী আমার উম্মতের আমিত্ব দিয়ে আমি গর্ব করতে পারি। আল্লাহ আকবার জোরে কর। তাজাফফাজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আল্লাহু আকবার জোরে কর। আর তুমি জটকলা খাও না, সন্তান বেশি হয়ে যাইব গা। এরকম আকীদা বিশ্বাস থাকলে আপনারাই বলেন ঈমান আসে না গেছে? দেখছেন একবার? এটা কটা গুণ অনেকগুলি আছে আমার ভাইয়েরা। আসুন, ঈমান হচ্ছে আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। ঈমানকে হেফাজত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। জোরে করে ঠিক কিনা? ঈমানকে কোনো কাজের মাধ্যমে, কোনো বিশ্বাসের মাধ্যমে এই পবিত্র ঈমানকে নষ্ট করা যাবে না। সূরা ইখলাস থেকে এটি আমাদের জন্য এডুকেশন, আমাদের জন্য শিক্ষা। আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোনো কাজে কর্মে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলুন না ইনশাআল্লাহ? ঈমান নষ্ট হয়ে যায় আরেকটা কারণ আপনাদেরকে বলি। কেউ যদি বলে ইসলাম আমার কাছে ভালো লাগে না, বললে কি হবে? কথা জোরে কোন, কি হবে? যেমন আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর কাছে একজন মহিলা দৌড়ায় আসছে, আয়েশা কয়, নবী গো, কিছুদিন আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমার তো এখন ইসলাম ভাল লাগে না। তোমার ইসলাম তুমি রেখে লাও, আমি যাই মুগা বাপ দাদার ধর্মে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী তো এই কথা শুনি আল্লাহর নবী টেনশনে পড়ে গেল, হাই রে, ওই মহিলাটার পবিত্র ঈমানটা তো নষ্ট হয়ে গেল। কারণ এই কথা বললেই ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? বুঝে থাকলে বলুন তো, আমাদের বাংলাদেশও এমন কিছু নামদারি বংশগত মুসলমান আমার ভাইরা, আমি প্রায় সময় বলি বংশগত মুসলমান, ছদ্মবেশী মুসলমান, ইসলাম বিদ্বেষী এমন আছে না নাই, যারা নিজেকে মুসলিম দাবি করে আবার বলে এই কোরআনী মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এরকম বলে কি বলে না? কথা জোরে বলেন না কেন? যে আপনারা মাহফিলটা ধান্দা করেন, এগুলি ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, হে যে কইতাছে, কওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে গেছে, বেঈমান হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরকম কত মানুষ যে বেঈমান হচ্ছে বুঝতেও পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? নবী টেনশনে পড়ে গেলেন, হাই রে, কি বলছে? হ্যাঁ, মহিলা তো ঈমান চলে গেছে। মহিলাটা একটু পরে বলে, নবী গো, শুধু তাই না, 2 সপ্তাহ আগে আমার একটা মেয়ে মারা গেছে, ওই মেয়েটাও ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের অশান্তি নিয়ে কবরে গেছে। আর একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর টেনশনে নবীর চেহারাটা গেমে গেছে। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন। আমার ভাইয়েরা, অস্থির হয়েছেন 2 কারণে। 1 নাম্বার কারণ হলো, মেয়েটা যখন, মহিলাটা যখন বলছে ইসলাম ভালো লাগে না, এই কথা বললি একজন মুসলমানের ঈমান থাকে না, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আর 2 নাম্বার টেনশন হলো, এই মহিলাকে আমি কেমনে বুঝাবো ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম। ওই যে তার মেয়েটা কবরের মধ্যে ইসলামের শান্তি নিয়ে গেছে, এখন কেমনে আমি প্রমাণ দিব? আল্লাহ পাক বলেন, হাবিব আমার, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম এটা তো আপনার বক্তব্য না, এটা আমারই বক্তব্য। কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আমার ভাই মনোনীত ধর্ম। জোরে কোন কোনটা? আল্লাহ বলেন, নবী আমার, টেনশন করার কোনো কারণ নাই, আপনি চিন্তা করার কোনো কারণ নাই গো নবী, আমি আপনাকে পাওয়ার দিচ্ছি, ক্ষমতা দিচ্ছি। আপনি ওই মহিলাটাকে বলেন, যেই মেয়েটাকে কবর দিয়েছে 2 সপ্তাহ আগে মারা গেছে। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞাসা করে বলুন তো, আপনার আমারও মরতে হবে কি হবে না? আমি এখানে আসার পরে আমাকে বলা হলো পিছন দিকে বিশাল এক কবরস্থান আছে। জোরে কোন আছে না নাই? আমার ভাই, একটু কবরের কথা ভাববেন আর কথাগুলি শুনবেন। নবী আমার বলেন, তোমার মেয়েটাকে কোন জায়গায় কবর
দিয়েছো। এমনি আমার ভাইরা মহিলা বলেন, ওই যে আমাদের পারিবারিক কবরস্থান খেজুরের বাগান, সেইখানে মেয়েটাকে কবর দিয়েছি। আল্লাহ পাক বলে দিয়েছেন, হাবিব আমার, আপনি মেয়েটার কবরের সামনে দাঁড়াইয়া আপনি আমার দোহাই দিয়ে মেয়েটাকে ডাক দিয়ে কবর থেকে তুলবেন। কুমি কুমি বিইজনিল্লাহ বলবেন, আমি আল্লাহ মেয়েটাকে কবর থেকে জিন্দা করে দেব। আমি জিজ্ঞেস করি, ভাই, একটা মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর জোরে কোন আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেয়েটার কবরের পাশে যাইয়া আল্লাহর দোহাই দিয়ে ডাক দিলেন, ইয়া আমাতাল্লাহ, আল্লাহু আকবার, কুমি বিইজনিল্লাহ, ওগো আল্লাহর বান্দি, আল্লাহ পাকে দোহাই দিয়ে তোমাকে আমি ডাকছি, আমি রাহমাতুল লিল আলামিন তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি। ও মহিলা, আল্লাহ পাকের দোহাই দিয়ে তোমাকে ডাকছি, তুমি একটু কবর থেকে উঠে আসো। আল্লাহর নবী ডাক দিতে দেরি, কবরের মাটি দুই দিক দিয়ে সরতে দেরি নাই, মেয়েটা জিন্দা হয়ে চলে আসে। আমার ভাই নবীকে সালাম সম্ভাষণ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নবী গো, লিমা তালাবতানি ওয়া লিমা দাআউতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ও নবী, আপনি আমাকে কবর থেকে কেন ডাকছেন? কেন আপনি আমাকে অনুসন্ধান করেছেন গো নবী? আল্লাহ নবী বলেন, কেন তোমাকে ডাকছি এর কারণটা একটু পরে বলবো, আগে বলো, ওই যে মহিলাটা আমার পাশে দাঁড়িয়ে আছে, আছে না নাই? মেয়েটার মা। চিনো তোমার মাকে? তুমি কই মহিলাটাকে চিনো? মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মেয়ে তার মা চিনে না তা তো হতে পারে না, উনি আমার মা। এমনি নবী বলেন, একটু আগে তোমার মা এসে আমার কাছে বলল, ইসলাম নাকি তার কাছে ভালো লাগে না, ইসলামটা ফেরত দিতে চায়, বাপদাদা ধর্মে চলে যেতে চায়। আবার বলছে, তুমিও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের শান্তি নিয়ে কবরে গেছো। আমি রাহমাতুল লিল আলামিন তোমার মার সামনে আমি জানতে চাই, একটু শুনতে চাই, বলো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কেমন ছিলে, গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? এমনি মেয়েটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি ছিলাম জাহান্নামের আগুনের অশান্তির মধ্যে ছিলাম নবী, আমার জীবনে কোনো শান্তি ছিল না। কিন্তু শান্তির ধর্ম ইসলাম যখন গ্রহণ করি নবী, আমার জীবনে শান্তি আসে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি আসে। নবী গো, শুধু তাই না, আমি যে কবর জগতে 2টা সপ্তাহ ছিলাম, এই 2 সপ্তাহের বিবরণ আমি আপনাকে শোনাতে চাই, যদি আপনি শুনতে চান। নবী বলেন, সেইটা শোনার জন্যই তোমাকে আল্লাহ উঠাইয়া দিলেন। তুমি একটু বলো না, পৃথিবীর মানুষকে জানাইয়া দাও, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম মেনে যারা কবরে যায়, এদের কবর জগৎ কেমন হয়? আমার ভাইয়েরা, এমনি মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে রাখা হয় গো নবী, আমাকে 3টা প্রশ্ন করা হয়। জোরে বলুন, কয়টা? এই 3 প্রশ্নের সম্মুখীন আপনিও হবেন, আমিও হব। একটা ডান হাত আপনারা উঠান, মেহেরবানি করে একটা হাত উঠান। আমার ভাই 3টা আঙ্গুল আমার মতো বের করেন। আমার ভাই সকলেই কিন্তু কবর জগতে 3 প্রশ্নের সম্মুখীন হব। এমনি মহিলা বলে, 3টা প্রশ্নের সম্মুখীন হলাম। 1 নাম্বার প্রশ্ন হলো, নবী গো, আমাকে প্রশ্ন করা হলো, মার রাব্বু কি, তোমার রবকে? ও নবী, ইসলাম মানার কারণে, নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক আমাকে জবাব দেওয়ার তৌফিক দিলেন। আমি একটা কাজ করে জবাব দিয়ে দিলাম, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আমি জবাব দিয়ে দিলাম, আমার রব আল্লাহ। ও নবী, 2 নম্বর প্রশ্ন আমাকে করা হলো, ওমা দিনু কি, তোমার ধর্ম কি? জবাব দিলাম, দ্বীন আল ইসলাম। বলেন নাকি? আর জোরে কন্যা ভাই, সবাই বলতে হবে দ্বীন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন আমাকে করা হয়, মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, নবী। 3 নম্বর প্রশ্ন যখন আমাকে করা হলো, এমনি আমি দেখি আপনি রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার কবরের ভিতর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার। আমাকে ইশারা করে, আপনাকে ইশারা করে, নবী গো, আমাকে 3 নম্বর প্রশ্ন করা হয়, মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, ওই যে একজন ব্যক্তি দেখতেছেন, যাকে তোমাদের দিকে পাঠানো হয়েছে, বলো তো ওনার সম্পর্কে কিছু জানো কিনা, ওনাকে চিনো কিনা? ও নবী, আমি তো দুনিয়ার জিন্দেগিতে আমার চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখি নাই, স্বপ্নে যুগও আমি আপনাকে দেখি নাই। নবী গো, ইসলাম মানার কারণে
ইসলাম মানার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে, ইসলামের নবী আপনাকে মানার কারণে আল্লাহ পাক আমাকে তৌফিক দিলেন। নবী, আমি আপনাকে দেখা মাত্রই আমার চিনতে ভুল হয় নাই, আমি জবাবে বলে দিলাম হাদা নবী। আল্লাহু আকবার। ও নবী, তিনটা প্রশ্নের জবাব আমি দিলাম। লম্বা কথা আমার ভাইয়ারা, এমনি দিকে আমার করুণ কোহর একটা আওয়াজ পৌঁছে যায়। কে যেন বলছে আমার বান্দির প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার হিসাবে আমার বান্দিকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে কইতেন না। দ্বিতীয় প্রশ্নের জবাবের পুরস্কার হিসাবে আমার বান্দিকে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। তৃতীয় প্রশ্নের জবাবের পুরস্কার হিসাবে আমার বান্দির কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করে দাও। এই কথাগুলি মেয়ে বলছে, মা শুনতেছে। মা মাথাটা নিচু করে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে কান্তাছে, আর মাথা এরকম নাড়া দিয়ে কথাগুলি শুনতেছে আমার ভাই। আল্লাহ নবী বলেন, মহিলা, তুমি বলছিলে তোমার মেয়ে ইসলামের অশান্তি নিয়ে কবরে গেছে, এবার শুনছনি তোমার মেয়েটা কি বললো। তোমার মেয়ে কবরে কত শান্তিতে আছে, তুমি কি বলছো? তোমার কথা তো ঠিক হয় নাই। এমনি মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বলল, নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করছি গো নবী। ও নবী, আমি যে আপনাকে বলছি ইসলাম ভালো লাগে না, এটা আসলে আমার কোনো বক্তব্য না, এটা আমি বলছি না, আমাকে বলাইছে। কে বলাইলো তোমাকে? ওই যে মিস্টার আবু জাহাল, দুষ্ট আবু জাহাল। ওই আবু জাহাল যেই দিন থেকে আপনার কাছে কালিমা পড়েছিলাম গো নবী, আমাকে যেখানে পায় সেখানেই বলে তুমি কামটা ভালো করো নাই, তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, কামটা তো ভালো করো নাই। আমাকে যেখানে পায় সেখানেই কথাই বলে। আমি বলছি কেন ভালো করি নাই? আমি তো ভালোই করছি। না, যাও তাড়াতাড়ি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইয়া তার ধর্ম ফেরত দিয়ে আসে। নবী আমাকে প্রায়ই বলে, আমি তার কথার কোনো পাত্তা দেই না। ও নবী, আজকে আমাকে এমন ভাবে ধরেছে, বলতাছি মুহূর্তে তোমাকে বললাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তার ধর্ম ফেরত দিয়ে আসো। কথা যদি না শোনো তোমাকে হত্যা করা হবে। ও নবী, আমি আমার জীবন বাঁচানোর জন্য, আমার প্রাণের ভয়ে আমি আপনার কাছে মিথ্যা বলেছি গো নবী, কিন্তু আসল কথা হলো ইসলাম হইল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আসমানের চেয়ে জমিনের উপরে ইসলাম ধর্মের চাইতে শান্তির ধর্ম। চিল্লায় বলেন আরো আছে নাকি ভাই? এত আসতে কেন? আরো জোরে কোন আছে নাকি? ও নবী, ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির ধর্ম, সবচেয়ে সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম। একমাত্র চলমান ধর্ম একটাই। জোরে বলুন কোনটা? আরো জোরে বলতে হবে কোনটা? আমার ভাই, শুধু মনে করবেন না এই বাংলাদেশে আমাদেরকে ডিস্টার্ব করে। আমার ভাই, বর্তমান সময়ে এই কিয়ামত সামনে, আমাদেরকে আখিরি জামানায় আমাদেরকে শুধু ডিস্টার্ব করে। শুধু তাই না, এই ডিস্টার্ব কিন্তু নতুন বিষয় না। আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে দুষ্ট আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মুসলমানদেরকে এইভাবে ডিস্টার্ব করতে শুরু করে। ঠিক না? আমরা বিগত, আমার ভাইয়েরা, বিগত ১৫-১৬ বছর পর্যন্ত স্বাধীনভাবে সিনা টান করে কথা বলতে পারি নাই। হকের পকের হক কথা বললে, ইসলামের কথা বললে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকের ইসলামী মহাসম্মেলনে নতুন কোন বিষয় নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমানদেরকে ডিস্টার্ব করেছে। কিয়ামতের পূর্ব সময়ে আখিরি জামানায় ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। তবে এই বাধা আমরা কর্ণপাত করি না। কথা জুড়ে বলুন ঠিক না বেটি? ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে। যারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে কবর দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করবে, ওই সমস্ত ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, আল্লাহর পবিত্র ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা তৈরি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা মুসলমান। আল্লাহ আমাদেরকে সত্যিকার ইসলাম প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জালেমদের পতন হচ্ছে ধারাবাহিকভাবে। যেরকম ঠিক কিনা? বাশার আল আসাদ ২৪ বছর পর্যন্ত সে সিরিয়ার ইসলামপন্থী মুসলমানদেরকে নির্যাতন করেছে। আল্লাহ বলেন
জালেমরা আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিই নাই, একদিন কিন্তু টান দিব। ঠিক কিনা? সেই আমেরিকার পুতুল সরকার গণি যেমন ভাবে পিছনের দরজা দিয়ে ভেঙেছিল, ঠিক তেমনি ভাবে বাশার আল আসাদ সামনের দরজা দিয়ে ভাগতে পারে নাই। এইরকম যারা করেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে এইভাবেই সামনের দরজা দিয়ে যাইবার তো টাইম নাই। ওই জোরে হন ঠিক কিনা? পিছনের দরজা দিয়ে বাইরেছে, দেখলেও তাহলে হাসি আইছে। জোরে হন ঠিক না? খালি দেখছি আর হাসছি। আল্লাহ তুমি বুঝি এত বড় কুদরত ওয়ালা, এত বড় ক্ষমতাশীল, তুমি কেমনে মানুষকে এইভাবে লাঞ্ছিত করো? জোরে হন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য জুলুম করবেন না, জুলুম করবেন না। মনে রাখবেন এই জুলুম হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য সমাজের যে মানুষগুলি নিরীহ মানুষদেরকে জুলুম করেন, সাবধান। এই বাশার আল আসাদ থেকে, এদের পতন থেকে আপনাদেরকে শিক্ষা আনিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে জোরে বলে আমিন। যুবকরা যাহা করে তাকাই দিছে, হুজুর আরে ভাই শেষ করতেছি, একটু টাইম দেন না। আপনারা মনে করতেছে আমার শ্রোতা যাইব গা, আপনারা যাইবেন গা? যাইবেন গা? আর 10 মিনিট কয়ে লাই কথা বললে আপনারা কইতাম 10 মিনিট, আধা ঘন্টা। হ্যাঁ আমার চাচাই কি কয়, উনি বাবারে চাচাই আধা ঘন্টা বলে ফুলা বানা তো 2-3 ঘন্টা করবো, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের আবেগকে কবুল করেন। সকলে জোরে আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আপনাদের বড়রিয়া মাদ্রাসা চিনেন না আপনারা? গোপালগঞ্জ না গোপালপুর? ওমা গোপালগঞ্জ কইলেছি রে ভাই, সর্বনাশ হয়েছে। গোপালগঞ্জে যাই আমার ড্রাইভার সাক্ষী, গোপালগঞ্জে যাই যে বিপদে পড়ছিলাম রে, জালেমদের বিরুদ্ধে কথা কইয়া ফাল্লা আমার মাই রইলায়। মা আল্লাহ কোন দেশ হইলাম? বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য। আজকে বলতে পারতেছি না। এরা হয় এই বিমানবন্দর খতিব সাহেবের দরবালা হইয়া, উনি বাবারে ওরা থানার থেকে 2-3টা গাড়ি আসছে, 4-5টা গাড়ি দিয়া এরপরে আমার রাস্তা দিয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি শুনতেছি আমাকে তারা মারবে, শুনতেছি আমাকে ধরবে, এবং এমনও বলছে যে স্টেজের মধ্যে হামলা করি। উনি শুনছে স্টেজের মধ্যে হামলা করি, শুনতেছি এখনো দড়ি গা। আল্লাহর মেহেরবানি বিন্দু মাত্র আমি জানি যে আমি কোরআনের কথা বলছি। আমি কিন্তু আমার মুখ থেকে আমার থেকে বানিয়ে কিছু বলি নাই। আমি কোরআনের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা বলছি। আল্লাহ এবং রাসূল আমার সাথে আছেন। কথা বল ঠিক কিনা? বিন্দু মাত্র বিচলিত হয় নাই, কোনো ভয় লাগে নাই। অনেকে খুব ভয় পাইছে, আমার বারবার ফোন যাইতেছিল, কি অবস্থা কি অবস্থা, রাখে আল্লাহ মারে কে? জোরে বল ঠিক কিনা? ও ভাই আমি তো তোমার বাবার বিরুদ্ধে কথা বলি নাই, আমি ইসলামের পক্ষে কথা বলছি। তোমার গায়ে লাগলো কেন? কেন লাগবে তোমার গায়ে? তুমি তো আমার মতো একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তোমার গায়ে লাগবে কেন? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে তোমার বাবার মহব্বত বেশি, আমার আল্লাহর চাইতে তোমার সন্তানের মহব্বত বেশি হয়ে গেছে। যদি হয় তুমি প্রকৃত মুসলমান না, তুমি মুনাফিক মার্কা মুসলমান। জোরে বল ঠিক কিনা? তুমি ছদ্মবেশী মুসলমান, তুমি বংশীয় মুসলমান হতে পারো, সত্যিকারের মুসলিম তুমি হও নাই। জোরে বল ঠিক কিনা? কারণ আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা ইসলামের ক্ষেত্রে সবাই এক। জোরে বল ঠিক কিনা? আপনি পার্টি করেন আপনার মন মতো, কোনো অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় আমরা এক, আমরা ভাই ভাই। কথা বল ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বললেন না আমিন? আমার ভাইয়েরা আসল সামনের দিকে যায়, কয়েকটা মিনিট আপনাদের দিলটা একটু নরম করেন, করবেন না ইনশাআল্লাহ? একদম নরম করেন। নবীর মহব্বতে একটু চোখ দিয়ে পানি আনতে হবে, যেহেতু নবীর ঘরের ওয়াজ চলতেছে। যেরকম ঠিক কিনা? মাদ্রাসার মাহফিল আমার ভাইয়েরা, এই জন্য নবীর 2-1টি কথা বলবো। আল্লাহর নবীকে ভালোবাসি না আমরা ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসি হাতটা উঠানছেন দিকে, একদম সোজা করেন হাত। আরে ভাই ঘুমটা ছাড়েন না, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে শুনেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের নবী প্রেম অন্তরে জাগ্রত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসেন, আমরা তো সেভাবে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। কথা বল না, পারি কি পারি না? আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আমর ইবনে আস, উনি সিদ্ধান্ত নিলেন ওরা মিশর বিজয় করতে হবে। হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে যুদ্ধ করতে করতে আমার ভাই জেরুজালেমের চৌরাস্তার কাছাকাছি চলে এসে ওইখানে ঘাঁটি করলেন, অবস্থান করলেন। জেরুজালেমের চৌরাস্তায় আমার ভাই জেরুজালেমের খ্রিস্টানেরা
তাদের নবী যীশু খ্রিস্ট ঈসা নবীর নামে পাথর দেখতাম মূর্তি বানাইছে, বুঝছেন, মূর্তি বানায় খারাপ করে রাখছে, এটার পূজা করে। নাউজুবিল্লাহ। একদিন দেখে হেদের সেই মূর্তির নাকটা কেনা জানেন, বসা বুঝেনি, একদম ভেঙে লেছে, একদম শেষ করে বলছে নাক নাই, নবীর নাক নাই, এদের মূর্তির নাক নাই। যখন দেখছে নাক নাই, ওই নাকটা ভাঙলো কি, তারা চিন্তা করলো মুসলমানরা যেহেতু একদম কাছাকাছি অবস্থান করছে, এরা এই কামটা করছে। এরা চিঠি লিখছে মুসলমান সেনাপতি হযরত আমর ইবনুল আস বরাবর, এই মুসলমান সেনাদলের সেনাপতি, আমরা নির্ঘাত বিশ্বাস করে নিয়েছি এই নেককারজনক কাজ তুমি এবং তোমার সাথীরা ছাড়া কেউ করে নাই। আমাদের নবীর মূর্তির সাথে বেয়াদবি করছো, আমরা তার প্রতিশোধ নেব। কেমনে? আমরা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে আমরা একটা মূর্তি বানাবো, সেই মূর্তিটা চৌরাস্তার মধ্যে দাঁড় করাইয়া ওইটার নাক ভেঙে নেব। নাউজুবিল্লাহ। এইভাবে নাক ভেঙে আমরা নাক ভাঙার প্রতিশোধ নিব। আমি জিজ্ঞাসা করি, যদি কেউ বলে আপনাদের এই এলাকায় মধুপুর এলাকায় এসে আমার নবীর নামে মূর্তি বানাবে, এই সুযোগকে আমরা দেব? মূর্তি বানাইয়া নাক ভাঙ্গা নবীকে অপমান করবে? আমার তো মনে হয় সাহাবীরা তো অনেক উঁচা তক্কার মানুষ, তারা তো দিবেই না। আমরা যে ৮-১০ জন মানুষ, ইমানের যে অবস্থা, যে ফাওয়ার নিব্বে জায়গা জোরে হন ঠিক কিনা? এরপরও তো আমার মনে হয় মধুপুরের যুবকরা রাখবে না, জোরে হন ঠিক কিনা? হযরত আমর ইবনুল আস বলেন, ও জেরুজালেমের খ্রিস্টানেরা, এখন যদি আমরা বলি এই কাজ আমরা করি নাই, তারা বিশ্বাস করবে না। যতই ওয়াজ করে ওরা বিশ্বাস করবে না। তিনি করেন নাই সেইটা উত্তর না দিয়ে বলতেছেন, তিনি করেন নাই সেইটা, আমার ভাইয়েরা, সেইটা না বলে সরাসরি বলতেছেন, আমরা নবীর সাহাবী, আমাদের সামনে নবীর নামে মূর্তি বানাইয়া তোমরা মূর্তিকে নবীকে অপমান করবে। এখনো কিন্তু আমাদের মৃত্যু হয় নাই, আমরা নবীর সাহাবীরা জিন্দা আছি। আমর ইবনুল আস বলেন, আমি মুসলমান সেনাদলের সেনাপতি হয়ে তোমাদেরকে কথা দিলাম, আমার নবীর নামে মূর্তি বানাতে হবে না, তাজা নাক দিব, আমার নাকটা দিয়ে দিব, তোমরা কেটে ফেলো। মূর্তির প্রতিশোধ নিতে চাইলে আমার নাক কাটো, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কইবেন না? পত্রের জবাবে যখন বললেন আমার নবীর নামে মূর্তি বানাইয়া নবীকে অপমান করতে হবে না, নবীর পাগলেরা দুনিয়াতে এখনো জিন্দা আছি, আমি আমর ইবনুল আস কথা দিলাম আমার নাকটা কেটে দিব। আমার ভাই পত্রের জবাব পেয়ে তারা খুশি হয়ে গেল। পাথর দিয়ে মূর্তি বানায় বেজাল করার দরকার নাই, তাজা নাক যেহেতু পাওয়া যাবে, কাটা যাবে। চতুর্দিকে মাইকে অ্যানাউন্স করা হলো, আগামীকাল এতটার সময় জেরুজালেমের চৌরাস্তায় আমার ভাইয়েরা বলতেছে আমাদের নবীর নামের মূর্তির নাক যারা ভাঙছে ওদের প্রতিশোধ নেওয়া হবে। মুসলমান সেনাদলের সেনাপতি আমর ইবনুল আসের নাক কাটা হবে। ঘোষণা শোনা মাত্রই যদি এখানে ঘোষণা হয় অমুক ব্যক্তির হাত কাটা হবে, এই মাঠে জায়গা হবে? কথা কোন জায়গা হবে? ঘোষণা শুনে মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ খ্রিস্টান নারী পুরুষ জেরুজালেমের চৌরাস্তায় জমা হয়ে গেছে। আমার ভাই, জল্লাদ ঠিক করা হলো, মঞ্চ ঠিক করা হলো, লক্ষ লক্ষ খ্রিস্টান নারী পুরুষ অবাক হয়ে তাকিয়ে আছে। আমার ভাই, এই দিক দিয়ে আমর ইবনুল আস নিজের নাকটা কুরবান করে দিবে। মুসলিম শিবিরগুলোতে কান্নার রোল শুরু হয়ে গেছে। মুসলিম সৈন্যরা কান্না করতেছে, হায় রে, সেনাপতির কঠিন সিদ্ধান্ত, নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের নাক দিয়ে দিবে। সবাই কান্দে, কিন্তু একটা মানুষের চেহারায় কান্নার কোনো ভাব নাই। তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী, মুসলমান সেনাদলের সেনাপতি হযরত আমর ইবনুল আস। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলেন, কাঁদবো কেন? আজকে তো আমার আনন্দের দিন, কারণ আমি তো নাকটা দুনিয়ার কোন রাজা বাদশাহ বাহবা পাওয়ার জন্য নাক কুরবানি করব না। এই নাকটা কুরবানি দেওয়া উদ্দেশ্য হলো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের নবী, উম্মতের মায়ার নবী, আমার মুহাব্বতের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমি আমার নাক দিব। এটা তো আমার জন্য সৌভাগ্য, কথা কোন ঠিক কিনা? সব ঠিক হয়ে গেল। আমর ইবনুল আসকে ডাকা হলো, ও মুসলমান সেনাদলের সেনাপতি চলে আসো। আমর ইবনুল আস হাঁটি হাঁটি পা করে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহু আকবার, সুবহান। সব মানুষ তাকিয়ে আছে। আমর ইবনুল আস মঞ্চে চলে গেলেন। এমনি জল্লাদ বলল, মাথাটার সামনে বাড়ান, নাকটা একটু উঁচু করে ধরুন। আমার ভাই মাথাটার সামনে বাড়াইয়া নাকটা উঁচু করে ধরল। জল্লাদ চুরিটা নাকের মধ্যে বসায় দিয়েছে, এখন ওই নাকটা কেটে ফেলবে। আল্লাহু আকবার, একটু ভাবেন, আমরা তো
নবীকে ভালোবাসি আর নবীর সাহাবীরা নবীকে ভালোবাসতেন আমার ভাইয়েরা। নবীর ইজ্জতের হেফাজতের জন্য নাক কুরবানি করে জল্লাদ ছুরি যেই বসায় দিল, এখনো নাকটা কেটে ফেলবে। একজন খ্রিস্টান পাদ্রী লাফ দিয়ে মঞ্চে উঠে যায়, বলে ও জল্লাদ তুমি থামো, আল্লাহু আকবার, তুমি থামো, তোমার ছুরিটা রাখো, আমার কথাগুলো তুমি আগে শোনো। যে অপরাধের কারণে যাকে শাস্তি দেওয়া হচ্ছে, প্রতিশোধ নেওয়া হচ্ছে, উনি একজন নির্দোষ মানুষ, কোন দোষী না।